पश्चिम बंगाल राज्य की मुख्यमंत्री ममता बनर्जी ने आज आम जनता यूनियन पार्टी के अध्यक्ष हुमायूं कबीर पर कड़े शब्दों में हमला बोला। इसी दिन उन्होंने सूजापुर में मरकज मस्जिद से सटे इलाके में अपनी पार्टी के कार्यालय का उद्घाटन किया। उद्घाटन के बाद उन्होंने पार्टी नेताओं और कार्यकर्ताओं के साथ चुनावी संबंध मुद्दों पर व्यापक संगठनात्मक चर्चा की। बाद में वो मीडिया से मुखातिब हुए और राज्य के मंत्री पर SIR समेत कई मुद्दों पर कड़े शब्दों में हमला बोला। इसके साथ ही उन्होंने कहा कि मालदा से सूजापुर, वैष्णोनगर, रतुआ और मालतीपुर विधानसभा क्षेत्रों में आम जनता यूनियन पार्टी के उम्मीदवारों के नामों की घोषणा कर दी गई है। इन उम्मीदवारों की जीत सुनिश्चित करने के लिए पार्टी नेताओं और कार्यकर्ताओं को बुध दौड़ना होगा, क्योंकि लोग हुमायूं कबीर को देकर वोट देने के लिए तैयार हैं। যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে। ইতিমধ্যে 10 লক্ষ গত পরশুদিন রাত্রি অবধি 10 লক্ষ 60 লক্ষের মধ্যে 10 লক্ষ ভেরিফিকেশন করে যে রিপোর্ট করেছে, তার মধ্যে 3 লক্ষ 300 নামের একদম সাইড করে রাখা হয়েছে, তাদের নাম উঠবে না। ফাইনাল লিস্ট যেটা তুলবে ওই 60 লক্ষর মধ্যে দেখা গেল 40 লক্ষ তুলবে আর 20 লক্ষ মানুষকে ওই এতে যাওয়ার জন্য, ট্রাইব্যুনালে যাওয়ার জন্য এরা চক্রান্ত করছে। একটা ভোটারকেও আমরা ট্রাইব্যুনালে যেতে দেবো না। মুখ্যমন্ত্রীর এই চক্রান্তর আমরা পূর্ণ বিরোধিতা করব। মালদায় 12টা আসন কোন কোন আসনে প্রার্থী দিবেন? আমরা 12টা আসনেই লড়াই করব। মিম আমার সঙ্গে জোটে আছে, ISF এর সঙ্গে জোট হবে না, CPM এর সঙ্গেও হবে না। কংগ্রেস তো আলাদা লড়ছে। আমরা অনেক ইলেকশন কমিশন যা সিদ্ধান্ত নেবে আমরা প্রস্তুত আছি। 1 দফায় হলেও প্রস্তুত আছি, 2 দফায় হলেও প্রস্তুত আছি, 3 দফায় হলেও প্রস্তুত আছি। বিগত 21-এ 8 দফায় ভোট হয়েছিল। আমাদের ভোটটা লাস্ট দফা 29 এপ্রিল 2021 হয়েছিল। কাজে দফা নিয়ে আমাদের কোনো সমস্যা নেই, ওটা প্রশাসনের ব্যাপার। যদি একদিনে ভোট করে তারা যদি সিকিউরিটি দিতে পারে, বুথ যদি নিরাপত্তা দিতে পারে, তাহলে আমাদের কোনো হবে না। আমরা রাজনৈতিক দল হিসেবে আমরা যতটা সিটে লড়াই করব আমরা প্রস্তুত আছি। রাজ্যে কতগুলো সিটে লড়াই করবেন? 182টা আসনে লড়াই করব। বলছি দাদা, প্রস্তুতি খুব তুঙ্গে আছে। বলছি দাদা, আপনি যেটা বললেন 30% আপনার কাছে প্রমাণ আছে, সেটা কি জনসম্মুখে নিয়ে আসবেন? সেটা সময় মতো নিশ্চয়ই নিয়ে আসবো। আগে প্রকাশ করতে দিন। 60 লক্ষ মানুষের যেটা এক্সিকিউশন, যেটা জুডিশিয়ালরা বসে বসে করছে, তারা ফাইনাল লিস্টে কত লোককে নাম অ্যাডিশনাল করছে, যোগ করছে, আর কত লোককে ওই ট্রাইব্যুনালে ফেলছে, তখন তো সুপ্রিম কোর্টে যাব এদের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টে যাব এই রাজ্য সরকারের এই চক্রান্তর বিরুদ্ধে। রাজ্য সরকার যেমন এটা নাটক করে সুপ্রিম কোর্টে গিয়েছে হিয়ারিং করতে, আমরাও এই সরকারের চক্রান্তের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যাব। আমাদের জন্য সুপ্রিম কোর্টে উনি মুখে বললেন আমি SIR মানছি না, কেন উনি ডিউ টাইমে এসব অযোগ্য লোকদের BLE হিসেবে করলেন? কেন করলেন? আমি আপনাকে চ্যালেঞ্জ করছি, রাজ্য সরকারের ক্ষমতা থাকে প্রমাণ দিক। যে সমস্ত লোকদের BLE হিসাবে নিয়োগ করা হয়েছিল, অ্যাপয়েন্ট করা হয়েছিল, ICDS এর কর্মী, প্রাইমারি স্কুলের শিক্ষক, 50% লোকটা কম্পিউটারের জানে না। তাদেরকে দিয়ে কেন করা হলো? এটা তো অযোগ্য লোকদের দিয়ে কেন এত টাকা দানছত্র করছে, মন্দির করছে? এটা যদি মনে প্রাণে করতো, যদি একজন করে এডুকেটেড ছেলে যারা কম্পিউটারে যারা এক্সপার্ট, তাদের যদি 15,000 টাকা করে স্যালারি দিয়ে 4 মাস যদি তাদেরকে 10টা করে বুথের দায়িত্ব দিত, 80 কোটি টাকা খরচ করলে টোটাল সুন্দরভাবে হয়ে যেত। আজকে চক্রান্ত করছে। 294টা আসনে নির্বাচন আসন্ন। ইলেকশন কমিশন বিজ্ঞপ্তি দিলেই প্রত্যেকটা রাজনৈতিক দল তাদের মতো করে তাদের কৌশল অবলম্বন করে নির্বাচনে অবতীর্ণ হবে। আমার নিজের প্রেডিকশন বা নিজের ধারণা, নিজের উপলব্ধি, বাংলায় যে শাসন চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, তিনি নিজেকে মাটি মানুষের নেত্রী হিসাবে বারবার প্রমাণ করার চেষ্টা করেন। কিন্তু আমরা দেখেছি 2011 সালের 20শে মে যেদিন মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নিয়েছিলেন, তিনি বলেছিলেন প্রত্যেক শনি রবিবারে আম জনতার সঙ্গে, আম আদমিদের সঙ্গে কথা বলবেন কালীঘাটের বাড়িতে। কিন্তু আমরা আশ্চর্য হয়ে গেছি, যখন CPM এর সরকার ছিল, জ্যোতিবাবু তার ইন্দিরা ভবন থেকে বেড়াতো সল্টলেকের, সেখান থেকে আলিমুদ্দিন স্ট্রিট হয়ে রাইটাসি যেত। একইভাবে বুদ্ধবাবু 11 বছর মুখ্যমন্ত্রী, তিনি ওই বালিগঞ্জে তার বাসা থেকে বেড়াতো, তিনি আলিমুদ্দিন হয়ে রাইটাসে যেত, আবার রিটার্নের টাইমে আলিমুদ্দিন হয়ে তিনার বাসায় যেত।
আর মুখ্যমন্ত্রী কালীঘাটের বাড়িতে যে মানুষের সঙ্গে দেখা করা তো দূরের কথা, আজকে তার ক্যাবিনেটের সদস্যরা তার সঙ্গে কথা বলার কোনো সুযোগ পায় না। তার দলের বিধায়ক আমরা বহুবার বলেছি যে 5 মিনিট 2 মিনিটের জন্য আমাদের কিছু ডিমান্ড বা আমাদের কিছু আলোচনা করার জন্য কোনো সুযোগ কোনো দিন দেননি। উনি এত অস্থিরতা দেখান, এত ব্যস্ততা দেখান, বিধায়কদের সঙ্গে কথা বলেন না। যে বিধায়কদের উনি নিজে 2021-এর ভোটে নন্দীগ্রামে 1956 ভোটে শুভেন্দুর কাছে হেরেছিলেন। তাহলে আমরা যারা নির্বাচিত ছিলাম সেই নির্বাচিতরা কিন্তু আমার দলনেতা তৈরি করে তাকে পরিষদীয় নেত্রী করে তাকে শপথ নিয়েছিলাম। সেই তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলে তোমরা চুপ, আমি একাই 100। তাহলে উনি নিজেই সংবিধান মানেন না। 26-এ কি হবে? 26-এ হ্যাং অ্যাসেম্বলি হবে, কেউ মেজরিটি পাবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি। দাদা, জনতা উন্নয়ন পার্টি কতগুলো আসন পেতে পারে আশঙ্কা করছে? আমি 100-র উপর পাবো। আমি 182টা আসনে লড়বো। 100-র উপর সিট জনতা উন্নয়ন পার্টির নির্বাচিত বিধায়ক যাবে। তারপরে পরিষদীয় মিটিং ডেকে পরিস্থিতি অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব কার সঙ্গে সরকারে যাব, কার বিরোধিতায় যাব। তাহলে নিশ্চয়ই আপনাকে দায়িত্ব নিয়ে বলছি। তাহলে ক্ষমতায় আপনাকে দেখা যাচ্ছে, নিশ্চিত থাকতে পারে। আপনার দাবি কি থাকবে? আর দেরি করতে হবে না, মানে টাইম দাবি একটাই, বাংলার উন্নয়ন করা। বাংলার মানুষকে নিয়ে যে চোর বৃত্তি করছে, চাকরি বিক্রি করছে, পুজো নিয়ে ব্যস্ত, অন্য কিছু নিয়ে খেলাধুলা নিয়ে ব্যস্ত, নিশ্চয়ই খেলাধুলা উৎসাহিত করবে। তার মানে এই নয় খেলার নামে মেলা করে বেড়াবে, শিল্পর নামে মেলা করে বেড়াবে। কোনো শিল্প নাই, কারখানা নাই, কর্মসংস্থান নাই, এসব আমরা প্রায়োরিটি দেবো। বলছি দাদা, হ্যাঁ হলে ডেপুটি সিএম এর দাবি করবেন? নিশ্চয়ই করবো। আচ্ছা, সিপিএম এর সঙ্গে আশা আছে জোট করার? চেষ্টা চলছে কিন্তু সংকীর্ণ।